নন্দীগ্রাম কেমন আছে? তাপমাত্রা প্রায় 38 থেকে 40 ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করছে। নন্দীগ্রাম এমনিতে হাই ভোল্টেজ, প্রতিবার এই হাই ভোল্টেজ ছবিটা আমরা চাক্ষুষ করতে থাকি। সেই তেখালি যেখানে কাতারে কাতারে লাশ ভাসানো হয়েছিল, যে খালের জলের রং একসময় লাল হয়ে গিয়েছিল, আজ সেই জলের ওপর মাছ চাষ হচ্ছে। তেখালি ব্রিজ থেকে মূলত এই আন্দোলনের একটা অদ্ভুত সূত্রপাত, ডেড বডি পড়ে থাকতে আমরা দেখেছি, ইত্যাদি ইত্যাদি দেখেছি। সেই তেখালি ব্রিজের সামনের অংশতে যেভাবে আমরা নাকা চেকিং দেখতে পাচ্ছি, যেভাবে নাকা চেকিং চলছে, একটা গাড়িকেও রেয়াত করা হচ্ছে না, টোটোকে পর্যন্ত রেয়াত করা হচ্ছে না। নন্দীগ্রাম বাংলার রাজনীতিতে পরিবর্তনের অন্যতম কাণ্ডারি হিসাবে কাজ করেছে। এই মুহূর্তে আমি তেখালি ব্রিজের ওপর দাঁড়িয়ে আছি এবং সেই তেখালি যেখানে কাতারে কাতারে লাশ ভাসানো হয়েছিল, যে খালের জলের রং একসময় লাল হয়ে গিয়েছিল, আজ সেই জলের ওপর মাছ চাষ হচ্ছে এবং যারা মৎস্যজীবীরা রয়েছেন তারা মাছ ধরছেন। সেই খালের মধ্যে থেকে এই মাছ ধরার ছবি সরাসরি আমার ভিডিও জার্নালিস্ট সোহম মৌলিক তুলে ধরছে। একবার আপনারা দেখুন ভালো করে। এই খালের ওপর যখন একসময় লাশ ভাসতে দেখা যেত, আজকে নন্দীগ্রামের ছবিটা এতটাই বদলে গিয়েছে যে এই খালের ভেতর থেকে এবার মানুষ তাদের জীবিকা নির্বাহ করতে চাইছে মাছ ধরে। সেই ছবিটা তুলে ধরছি তেখালি ব্রিজের ওপর থেকে। সামগ্রিকভাবে এই গল্পটা আপনাদের সামনে তুলে ধরার একটাই কারণ, আজকে নন্দীগ্রামের ছবিটা কেমন হচ্ছে সেটাই। আমি ওইদিকে যদি দেখি, একদম বঙ্গোপসাগর ওই চত্বরটাতে পড়ছে, মেঘের ঘনঘটা, বৃষ্টি কখনো নামছে, কখনো বৃষ্টি দেখা পাওয়া যাচ্ছে না, রোদ ঝলমলে আকাশ, একদম শরীর জুড়ে একটা দাবদাহ পরিস্থিতি, এলাকা জুড়ে একটা দাবদাহ পরিস্থিতি। তাপমাত্রা প্রায় 38 থেকে 40 ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করছে। নন্দীগ্রাম এমনিতে হাই ভোল্টেজ, প্রতিবার এই হাই ভোল্টেজ ছবিটা আমরা চাক্ষুষ করতে থাকি। 2021-এ তো ভয়ঙ্কর হাই ভোল্টেজ ছিল, তবে এবার শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে, শুভেন্দু অধিকারীর একসময় সহকারী পবিত্র কর, তিনি দাঁড়াচ্ছেন, তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন। ফলে এবারের লড়াইটা নন্দীগ্রাম থেকে কোথাও শিফট হয়ে গিয়েছে ভবানীপুরে। অর্থাৎ এই নন্দীগ্রাম যেখানে একসময় রাজ্য রাজনীতির এপিসেন্টার ছিল, এই নন্দীগ্রাম থেকে পরিবর্তনের ডাক উঠে এসেছিল। এই নন্দীগ্রাম থেকে মমতা বন্দ্যোপাধ্যায় হেরেছেন। ভাবুন, বর্তমান মুখ্যমন্ত্রী তিনি হেরেছেন এই নন্দীগ্রাম থেকে। ফলে এই নন্দীগ্রাম 2021 সালেও একটা খুব গুরুত্বপূর্ণ জায়গায় ছিল, আর আজকের এবারের নির্বাচনে নন্দীগ্রাম অবশ্যই একটা গুরুত্বপূর্ণ জায়গায় আছে। কিন্তু ছবিটা কোথাও গিয়ে গতবারে 2021-এ যেটা নন্দীগ্রামে ভিড় ছিল, সেই ভিড়টা আজকে দেখা যাচ্ছে ভবানীপুরে। পবিত্র কর অর্থাৎ একসময় শুভেন্দু অধিকারীর অত্যন্ত ঘনিষ্ঠ, তিনি এই মুহূর্তে দাঁড়িয়ে বিজেপির পঞ্চায়েতের সদস্যও বটে, কিন্তু তার পাশাপাশি তিনি আবার তৃণমূলের প্রার্থী। যাই হোক, সেটা নিয়ে বিভিন্ন আলোচনা চলছে, ইলেকশন কমিশনে নানা কথা চলছে। তবে নন্দীগ্রাম কেমন আছে? এই নন্দীগ্রাম এত বছর পর বুদ্ধদেব ভট্টাচার্য যে শিল্পের কথা, এসইজেড এর কথা ভেবেছিলেন, অর্থাৎ স্পেশাল ইকোনমিক জোনের কথা ভেবেছিলেন, সেই নন্দীগ্রাম আজকের দিনে দাঁড়িয়ে কতটা উন্নত হয়েছে, কতটা ভালো আছে, এখানকার মানুষ কেমন আছেন এবং এখানে কি কি ফ্যাক্টর কাজ করছে নির্বাচনের ক্ষেত্রে, সমস্তটাই বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরবো। সামগ্রিক প্যাকেজটা আপনারা চাক্ষুষ করুন। নমস্কার, আপনারা দেখছেন বেঙ্গল লিবার্টি, আমি বিট্টু রায় চৌধুরী। এই মুহূর্তে তেখালি ব্রিজের ঠিক ওপরটাতে দাঁড়িয়ে আছি এবং যত এগিয়ে যাব আমি দেখতে পাচ্ছি সেনার তরফে, অর্থাৎ আধা সেনার তরফে এবং তার পাশাপাশি ইলেকশনের কমিশনের তরফে এখানে নাকা চেকিং চালানো হচ্ছে। হ্যাঁ, নাকা চেকিং অর্থাৎ কোনো গাড়িতে যাতে অবৈধ অস্ত্র, তার পাশাপাশি অবৈধ টাকা, কোনো নেশার সামগ্রী যাতে না থাকে, তার জন্য যে যে ব্যবস্থা নেওয়া দরকার সেগুলো নাকা চেকিং এর মাধ্যমে নেওয়া হচ্ছে। আমি দেখতে পাচ্ছি এখানে একদম নন্দীগ্রামের ঠিক প্রবেশের মুখটাতে তেখালি ব্রিজের সামনে এই মুহূর্তে সিআরপিএফ, তারা সেন্ট্রাল ফোর্স মোতায়েন করা হয়েছে। আমি এদিকেও সেন্ট্রাল ফোর্স মোতায়েন দেখছি এবং এখানে ইলেকশন কমিশনের যারা দায়িত্বে রয়েছেন তারা পর্যন্ত এই মুহূর্তে কাজ করছেন। ব্যারিকেড করা হয়েছে এবং প্রত্যেক কটা যেই গাড়িগুলো যাচ্ছে এখান থেকে পাস করছে, এমনকি মিডিয়ার গাড়ি পর্যন্ত তারা চেষ্টা করছেন খতিয়ে দেখার জন্য, কারণ এবারের নির্বাচনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বারবার যেটা ইলেকশন কমিশনের তরফে কড়াভাবে বলে দেওয়া হয়েছে, কোনো কিছুতে কোনো জিরো কম্প্রোমাইজ, কোনো কিছু রেয়াত করা যাতে না হয়, সে বিষয়টা নজরে রাখতে হবে। সেই কারণের জন্য কমিশনের তরফে এই মুহূর্তে সামগ্রিকভাবে
সমস্তটা খতিয়ে দেখা হচ্ছে। আমি দেখতে পাচ্ছি এখানে গ্যাস সিলিন্ডার যাচ্ছে, একটা বোঝাই করা গ্যাস সিলিন্ডার একটা টোটোর মাধ্যমে নিয়ে যাওয়া হচ্ছে এবং সেটা পর্যন্ত এই মুহূর্তে ইলেকশন কমিশনের যারা আধিকারিকরা রয়েছেন তারা দেখছেন। এখানে কি কি দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি ইলেকশন কমিশনের তরফে ভিডিওগ্রাফি করা হচ্ছে, হ্যান্ডি ক্যামের মাধ্যমে টোটাল বিষয়টা ভিডিওগ্রাফি করা হচ্ছে। একই সঙ্গে টোটোর যে নাম্বারটা সেই নাম্বার এখানে নোট করা হচ্ছে, ইলেকশন কমিশনের কর্তারা করছেন। পাশাপাশি যারা রাজ্য পুলিশের তরফে রয়েছেন তারাও তাদের তরফে মোবাইলে গোটা বিষয়টা মুঠোফোন বন্দি করছেন ছবিটা। অন্যদিকে আমরা সেন্ট্রাল ফোর্স আধিকারিকদের দেখতে পাচ্ছি, তারা এই মুহূর্তে সিআরপি রয়েছেন এবং সশস্ত্র তারা এই মুহূর্তে গোটা বিষয়টা নজরে রাখছেন। ফলে সেন্ট্রাল ফোর্সের পাশাপাশি ইলেকশন কমিশনের এবং স্টেট পুলিশের এক্ষেত্রে যে তৎপরতা সেটা আমরা চাক্ষুষ করতে পারছি। কি কি দেখানো হচ্ছে, কি কি খতিয়ে দেখা হচ্ছে একবার দেখুন আপনারা। এখানে গাড়ির একদম যেখানে ব্যাটারি রাখা হয় বা ইঞ্জিন যেখানে থাকে সেই সমস্ত জায়গাগুলোকে খতিয়ে কমিশনের তরফে দেখা হচ্ছে, কোনোভাবে যাতে ভেতরের কোনো রকম কোনো অবৈধ কিছু যাতে না থাকে তার জন্য যা যা ব্যবস্থা নেওয়া দরকার সেটা নেওয়া হচ্ছে। আবারও বলছি, তেখালি সামনে দাঁড়িয়ে রয়েছি, এই তেখালি নন্দীগ্রাম আন্দোলনের ক্ষেত্রে বিরাট বড় ভূমিকা পালন করেছিল, কারণ এখানে লাশের পর লাশ পড়েছিল। ফলে এক্ষেত্রে দাঁড়িয়ে এই চত্বরটা খুব গুরুত্ব সহকারে দেখা হচ্ছে, কারণ এখান থেকে আমরা যদি প্রায় 20 মিনিট যদি আমরা চলে যাই আমরা নন্দীগ্রাম বাজার পাবো ডিরেক্টলি, এবং তার পাশাপাশি বাস স্ট্যান্ড পাবো, যেইখানে এই মুহূর্তে বিভিন্ন রকম ফ্লেক্স ব্যানার ইত্যাদি ইত্যাদি টাঙানো হচ্ছে। আমরা সব কিছু চাক্ষুষ করতে পারলাম। এবং কমিশনের তরফে কি কি হচ্ছে আমি আরেকবার দেখাবো। এখানে সিসিটিভি পর্যন্ত রাখা রয়েছে, এই যে ক্যাম্পটা করা হয়েছে কমিশনের তরফে, নাকা চেকিং এর ক্যাম্প, সেখানে সিসিটিভি আপনারা দেখুন, একটা, দুটো, তিনটে এবং চারটে, এখানে চারটে সিসিটিভি লাগানো রয়েছে। আর দেখবো আর কোথাও কোনো সিসিটিভি এখানে আর লাগানো নেই, মূলত এই চারটে সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে। হ্যাঁ, যদি কোনো রকম কোনো অবৈধ কোনো ঘটনা ঘটে সেক্ষেত্রে দাঁড়িয়ে কোনো গাড়ি যদি জোর করেও বেরিয়ে যেতে চায় এই চত্বর দিয়ে, তাহলে এই সিসিটিভির মাধ্যমে সমস্ত গাড়ির ডিটেলস পৌঁছে যাবে পরবর্তী নাকার কাছে পৌঁছে যাবে, কারণ পরপর একের পর এক নাকা এই চত্বরে রয়েছে। অর্থাৎ সবটা মিলিয়ে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি তেখালি ব্রিজের ঠিক মুখটাতে, যেই তেখালি ব্রিজ থেকে মূলত এই আন্দোলনের একটা অদ্ভুত সূত্রপাত, ডেড বডি পড়ে থাকতে আমরা দেখেছি, ইত্যাদি ইত্যাদি দেখেছি। সেই তেখালি ব্রিজের সামনের অংশতে যেভাবে আমরা নাকা চেকিং দেখতে পাচ্ছি, যেভাবে নাকা চেকিং চলছে, একটা গাড়িকেও রেয়াত করা হচ্ছে না, টোটোকে পর্যন্ত রেয়াত করা হচ্ছে না, সেটা কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে অত্যন্ত ইম্পর্টেন্ট একটা ছবি। এরপর আরো বেশ কিছু নন্দীগ্রামের ছবি বা নন্দীগ্রামের গল্প আপনাদের সামনে তুলে ধরবো। একটা সিরিজ হচ্ছে আমাদের নন্দীগ্রামকে কেন্দ্র করে। ফলে নন্দীগ্রামে কোথায় কোথায় কি আছে, কি কি আপনারা জানেন, কি কি দেখেছেন এতদিন ধরে, ভবিষ্যতে কি দেখবেন, নির্বাচনে কি হবে, সবটা নিয়েই একটা গোটা প্যাকেজ আপনাদের সামনে তুলে ধরবো পার্ট বাই পার্ট। আপনারা দেখুন, ভাবুন এবং ভাবা প্র্যাকটিস করুন। যাই হোক, নন্দীগ্রামের নাকা চেকিং পর্ব আপাতত এই পর্যন্তই। পরবর্তী বিভিন্ন নন্দীগ্রাম সংক্রান্ত খবরে নজর রাখার জন্য অবশ্যই চোখ রাখবেন বেঙ্গল লিবার্টি পদে। আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গল লিবার্টি। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন, www.bengalliberty.com, সেখানে ক্লিক করুন। সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে। স্বাধীন, কাঁচিন এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। অসংখ্য ধন্যবাদ।